আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 11 শুরু করব। তাহলে এখানে ফার্স্ট অঙ্ক বলছে এক ব্যক্তি ৮,৬০০ টাকা ৫ পুত্র ৪ কন্যা এবং ২ ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের ৪ গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের ৫ গুণ টাকা পায়। তাহলে প্রতি কন্যা কত টাকা পেল? তাহলে ধরে নিচ্ছি আমরা প্রতি ভ্রাতুষ্পুত্র পাচ্ছে আমাদের এক্স টাকা। তাহলে কন্যা কত পাবে? 4 গুণ বলছে, তাহলে 4x টাকা। আর পুত্র কত পাবে? 5x টাকা, অর্থাৎ 5 গুণ বলেছে একটা পুত্র। তাহলে এগুলো আমাদের মোট কত বলছে? 8,600। এবার একটা ভ্রাতুষ্পুত্র পাচ্ছে x টাকা আর ভ্রাতুষ্পুত্র আছে দুটো, তাহলে 2x হবে, প্লাস একটা কন্যা পাচ্ছে 4x আর কন্যা আছে কত? 4টে, তাহলে 4 4 4 16x হবে এটা, প্লাস একটা পুত্র পাচ্ছে 5x আর পুত্র আছে কটা? 5 জন, তাহলে 5 5 25x, এইটা হবে 8,600। তাহলে আমার দাঁড়াচ্ছে 25 আর 16 41 আর 2 43, 43x ইকুয়াল টু 8,600। এত দুগুণী 200 আসছে, x ইকুয়াল টু আসছে মানে 200। তাহলে প্রতি কন্যা অর্থাৎ 4x, তার মানে 4 দুগুণী 800, প্রতি কন্যা পাচ্ছে আমাদের 800 টাকা। সি দাগ। এরপর বলছে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, অর্থাৎ এখানে পি ইস টু কিউ ইস টু আর অনুপাত বলে দিয়েছে 6:19:7। ঠিক আছে, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থ কত? তাহলে ধরে নিচ্ছি আমরা মোট অর্থ x টাকা। ঠিক আছে, তাহলে এখানে পি কত পাচ্ছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি পি পেয়েছে এখানে 6x টাকা, আর কিউ পেয়েছে 19x টাকা, আর আর পেয়েছে 7x টাকা। তাই টোটাল কত টাকা আছে? এত, অর্থাৎ 6 আর 19, 7 আর 19 26 আর 6 34, না 32 হবে, 32x টাকা। এটা টোটাল টাকা। এইবার কি বলছো? কিউ আর এর কাছ থেকে, অর্থাৎ কিউ মানে 19x আর হচ্ছে এইটা, কিউ আর এর থেকে 200 টাকা নিয়ে নিল, তাহলে অনুপাতটা বলে দিয়েছে কত? 3:10:3। তাহলে পি কিছু করেনি, তাহলে পি এখন এটাই আছে ইস টু এটা, তাহলে এখন পি ইস টু কিউ ইস টু আর কত হবে? তাহলে পি যা আছে তাই আছে, আর কিউ 19x ছিল, ওর থেকে 200 নিয়ে নিয়েছে, অর্থাৎ 19x প্লাস 200 ইস টু, তাহলে আর 7x ছিল, 200 কমে যাবে এইটা। এই অনুপাত কত বলছে? 3:10:3। তাহলে আমরা এখান থেকে দেখো তিনটে আছে, আমাদের মান চেয়েছে খালি এক্স এর, তাহলে আমরা যে কোনো এই পাশে দুটো, আমরা যে কোনো দুটো নিতে পারি। এখানে আমরা যদি প্রথম দুটো নিই তাহলে ওদিকেও প্রথম দুটো নেব, আর যদি প্রথম আর লাস্ট নিই তাহলে ওদিকেও প্রথম আর লাস্ট নেব। খেয়াল করো এখানে প্রথম আর লাস্ট, ওদিকেও প্রথম আর লাস্ট সমান সমান আছে, অর্থাৎ এইটা সমান এটা আমি বলতে পারি সংক্ষেপে। তাহলে আমরা বলতে পারি 6x ইকুয়াল টু 7x মাইনাস 200। কারণটা কি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এইটা ইস টু এইটা কত বলছে? 3:3, অর্থাৎ সমান সমান। এই কারণে আমরা বলতে পারলাম যে এইটা সমান এটা হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এটাকে এই পাশে আসলে বিয়োগ হবে, তাহলে 6 মাইনাস 7x মানে মাইনাস এক্স, ওদিকে মাইনাস 200, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 200 আসছে আমাদের। কি চেয়েছে? টোটাল কত? অর্থাৎ 32x টোটাল, তার মানে 32 দুগুণী 64, 6,400 টাকা, 6,400। এ দাগ। আচ্ছা, এরপরে বলছে
এ ও বি এর অর্থের অনুপাত 2:1, অর্থাৎ A/B বলে দিয়েছে 2:1। এ বি কে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? তাহলে দেখো ধরে নিচ্ছে এ হচ্ছে 2x, এ হচ্ছে আমাদের 2x আর বি হচ্ছে আমাদের 1x। ঠিক আছে, এ বি কে 2 টাকা দিয়ে দিল, মানে এ বি কে 2 টাকা দিয়ে দিল, অর্থাৎ তাহলে এর কাছে টাকা আছে এখন a - 2 টাকা আর বি এর কাছে আছে x + 2 টাকা। ক্লিয়ার? এবার এই অনুপাত কত হচ্ছে 1:1, অর্থাৎ সমান সমান হবে, তার মানে সমান সমান হবে। দ্যাট ইজ 2x - x = 2 + 2 আসছে, দ্যাট ইজ x = 4 আসছে। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? তাই প্রাথমিক অর্থ কত ছিল? 2x + x অর্থাৎ 3x ছিল। তার মানে 3 × 4 পেয়েছি আমরা x এর মান, তার মানে 3 × 4 = 12। এটা সেপারেট করতে হবে আমাদেরকে। তাহলে এ পেয়েছে, তাহলে 4 দুগুণে 8x হবে, 4 দুগুণে 8 টাকা হবে, আর বি হবে 4 টাকা, 8,4। সি দাগ। এরপর বলছে 10 দাগ, 3টি সংখ্যার অনুপাত 5:7:9। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। সংখ্যা 3টি যোগফল কত? তাহলে দেখো ধরে নিচ্ছি প্রথম সংখ্যা হচ্ছে, ধরি প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 5x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের 7x, আর তৃতীয় হচ্ছে আমাদের 9x। ঠিক আছে, এবার কি বলছে? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম মানে 5x আর তৃতীয় মানে 9x, এই যোগফলটা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। দ্বিতীয় সংখ্যার থেকে এটা 49 বেশি, তার মানে এর সাথে আমি যদি 49 যোগ করে দিই দ্বিতীয় সংখ্যার সঙ্গে, তাহলে সমান হয়ে যাবে। দ্যাট ইজ কত আসছে এদিকে? 14x - 7x হবে, ওদিকে 49, দ্যাট ইজ বিয়োগ করলে 7x = 49, দ্যাট ইজ x = 7। চেয়েছে কি? সংখ্যা 3টি যোগফল কত? তাহলে সংখ্যা 3টি যোগফল কত আসছে? 5 আর 7 12 আর 9 21x, 21x আসছে যোগফল, দ্যাট ইজ 21 × 7, 7 21 সঙ্গে 147। এ দাগ উত্তর। আচ্ছা, এখানে বলছে 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তাহলে 8 বছর আগে ওদের বয়স কত ছিল? ধরে নিচ্ছি প্রথম ব্যক্তি ছিল আমাদের 8x, দ্বিতীয় ব্যক্তি ছিল 7x, তৃতীয় ব্যক্তি ছিল 6x। তাহলে বর্তমানে ওদের বয়স কত হবে? 8x + 8 সবার 8 করে যোগ হবে, 7x + 8, 6x + 8। ঠিক আছে, তাহলে বর্তমানে এদের মোট কত বয়স? 171 বলছে ওরা। দ্যাট ইজ যোগ করলে আসছে আমাদের 8 আর 7 15 আর 6 21, 21x + 24 সমান 171, দ্যাট ইজ 21x = আসছে, বিয়োগ করলে আসবে আমাদের 147, দ্যাট ইজ x = আসবে 7 দিয়ে ভাগ করলে 7, 21 দিয়ে ভাগ করলে 7 আসছে। তাহলে আমাদের চেয়েছে কনিম্ন ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে কোন সবচেয়ে ছোট, অর্থাৎ এইটা সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তাহলে ওর বর্তমান বয়স x = 7, 6 × 7 42 + 8 50। সিধা উত্তর। বারোটা কি বলছে? কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ ABC এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে A এর 1 টাকার জন্য B ও C যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। অর্থাৎ আমি এখানে পাচ্ছি যে A/B/C যদি করি, A 1 টাকা মানে 100 পয়সা, তাহলে B কত পাবে? 25 পয়সা, আর C পাবে 20 পয়সা। দ্যাট ইজ আমি যদি 5 দিয়ে কেটে দিই, 5 20 100,
5 5 25, 4 5 20। অনুপাত পেলাম 20:5:4। তাহলে বি যদি 50 পেয়ে থাকে তাহলে মোট কত অর্থ ছিল? তাহলে ধরে নিচ্ছি মোট অর্থ ছিল x টাকা। তাহলে এই x এর বি কত পাচ্ছে এখানে? 5 ভাগ, কত ভাগের মধ্যে? 5 আর 4 9 আর 20, 29 ভাগের মধ্যে। কত বলছে? 50 টাকা। 5 10 50, অর্থাৎ x ইকুয়াল টু 29 গুণ 10, 290 টাকা। মোট ছিল আমাদের 290 টাকা। ডি দাগ।